তো অনেক দিন ধরে ভাবতেছি দূরে কোথাও যেয়ে একটু বেড়ায় আসি, কোথায় আর যাইবো, জায়গায় তো খুঁজে পাইতেছিলাম না। কারণ আমার আত্মীয় স্বজন কেউ তো আর আমার কাছে থাকে না, সবাই দূরে দূরে থাকে, আর সবাই হচ্ছে গ্রামে থাকে, কোথায় আর যাবো। তো এদিক দিয়ে আমার এক ছোট বোন ফোন দিয়ে বলতেছে আপু আমাদের বাসায় আসেন। আর আমারও হচ্ছে গা যেতে খুব ইচ্ছে করতেছিল, আর আমি হচ্ছে গা মানে মাওয়া বিক্রমপুর দেখার অনেক ইচ্ছে ছিল। তাই ভাবলাম যে ওইখান থেকে বেড়ায় আসি। তো এই জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে আসলাম। এসে হচ্ছে গা এই তো মাওয়া খানবাড়ি নামলাম। মাওয়া খানবাড়ি নেমে হচ্ছে গা অটো নিয়ে নিলাম, আর এখান দিয়ে অটো দিয়ে যাইতাছি। আর রাস্তাগুলো আমার এত ভালো লাগতাছিল, মানে দেখার মতো, আসলে এত সুন্দর রাস্তা করছে, চোখ জুড়ানোর মতো রাস্তা। তো এখান দিয়ে যাইতেছিলাম, সুন্দর যাওয়ার সময় ভাবলাম এখানে একটু নেমে হেঁটে যাই, একটু হাঁটাহাঁটি করে যাই। তো এই তো এখানে নামলাম, নামে হচ্ছে গা সব কিছু একটু দেখতেছি। আর মাওয়া ইলিশের দেখা যাইতেছে এখানে, তো দেখলাম। তো এখানে হাঁটতেছি আর এত ভালো লাগতেছিল, এখানে হেঁটে কয়েকটা ভিডিও করে তারপরে হচ্ছে গিয়ে যাইতেছি। আর অটোওয়ালাকে বলছি, অটোওয়ালা ভাইটাও ভালো আছে, আমাদের বলে যে আচ্ছা আপনারা হাঁটেন, দেখেন সব কিছু, কোনো সমস্যা নাই। উনিও আমাদের সাথে কোনো করে নাই, ভালো একটা ব্যবহার করছে। তো তারপরেই তো এখানে হেঁটে তারপরে হচ্ছে গা অটোতে উঠে গেলাম। অটোতে উঠে ভাবলাম কিছু নিয়ে যাই, কারণ একজনের বাসা তো আর খালি হাতে যাওয়া যায় নাই, তাই কিছু একটা নিয়ে নিলাম। তারপরে এই তো চলে আসলাম ওদের বাড়িতে। এসে হচ্ছে গা এই তো অটো থেকে নামতেছি, নেমেই ভাবতেছি আসলে কখনো আসি নাই, ওনারা কি না কি মনে করে। কিন্তু না, এত ভালো মানুষ, ওনাদের ব্যবহার এত ভালো, মনে হচ্ছে যেন আমাদের কত পরিচিত, কত আপনজন আমাদের। ওনাদের সাথে মিশে এত ভালো লাগছে। আসলে কোথাও গেলে যদি এরকমভাবে না মিশা যায়, না কথা বলা যায়, তাহলে তার ভালো লাগে না। মনে হয় যেন হয়তো আমার বাবার বাড়ি বা হয়তো আমার আপন কোনো একজন মানুষের কাছে আসছি, এরকম আপ্যায়ন। তো এসেই তো বোনের সাথে একটু কোলাকুলি করলাম, করে হচ্ছে গা রুমে ঢুকলাম। ঢুকার পরে বলতেছে আপু আমাদের এই দিকেও ঘর আছে দেখেন। পরে হচ্ছে গা দেখলাম এই ঘরগুলো এত ভালো লাগছে, আসলে এই ঘর আমি বাস্তবে কখনো দেখি নাই। তো আজকে হচ্ছে গা আমি বাস্তবেই দেখলাম, আর এই ঘরগুলা বাস্তবে এত সুন্দর। আর এই ঘরের ভিতরে হচ্ছে গা ডুপ্লেক্সের মতো, মানে এই ঘরের ভিতরে হচ্ছে গা আবার উপরে দোতলাও যাওয়া যায়। তো ঢুকে এত ভালো লাগতেছিল, আমি তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি। আর আমার বোনও বলতেছে যে আপু আসেন সব কিছু দেখায়। আমার এই বোনটা আমাকে সব কিছু ঘুরে 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 দেখাইছে। আর ও আমাকে এত কিছু দেখাইতেছে, একটুও বিরক্ত হয় না, আমাকে ডেকে ডেকে নিয়ে নিয়ে সব কিছু দেখাইতেছে, কোন জায়গায় কিভাবে করছে, কোন জায়গার ডেকোরেশন কিভাবে করছে, মানে সব কিছু আমাকে ডেকে নিয়ে নিয়ে দেখাইতেছে। এই যে দেখেন আমার বোন হচ্ছে গা বাহিরের দৃশ্যটাও দেখাইতেছে যে আপু আমাদের এই তো এইখান দিয়ে হচ্ছে আমাদের যে সবজি ক্ষেতগুলো দেখা যায়। তো সব এই তো পুরা জালি দিয়ে যে বাউন্ডারি করা, এই পুরা ক্ষেতটা হচ্ছে গা আমার এই বোনের। তো এই বোনে হচ্ছে গা সব কিছু দেখাইতেছে। তা আমি এই ঘরটাকে ঘুরে ঘুরে সব কিছু দেখে হচ্ছে গা আবার এই বাগানে এই সবজি ক্ষেতেও যাব। তো এই তো এখন আমাকে দেখাইতেছে উপরে দোতলার সিঁড়িটাও এত সুন্দর করে করছে, পুরাটা রুম। আর এই ঘরের সিস্টেম, মানে এই মাওয়া বিক্রমপুরের ঘরের সিস্টেমগুলো হচ্ছে এরকম। আপনাদের বিল্ডিংয়ে থেকে হচ্ছে এই ঘরগুলা দেখতে এত ভালো লাগে, এত সুন্দর, দেখার মতো একটা জিনিস। তো এই তো দেখাইতেছে যে আপু এখানে হচ্ছে যখন একটু অনুষ্ঠান হয়, মেহমান বেশি হয়, তখন হচ্ছে এখানেও ঘুমানোর মতো ব্যবস্থা আছে, পাটি বিছায়া রাখছে, মানে এখানে মেহমান বেশি হলে ঘুমাইতেও পারবো, আবার বসার মতো জায়গা আছে। আর এই তো উপরের সাইডটাতে হচ্ছে ওনাদের ঘরের যেই মানে যে জিনিসগুলো রাখা দরকার সেগুলো হচ্ছে উপরে রাখে। আর এখানে হচ্ছে হলো বেশি মেহমান আসলে হয়তো ঘুমাতে দেওয়ার জন্য এই সিস্টেমটা করছে। তো এখান থেকে বের হয়ে আরেক বাড়িতে যাইতে নিছি। তো এই পেয়ারা গাছটাতে পেয়ারা, বলতেছে আপু এই পেয়ারাটা পারেন আপনি? তো আমি আবার লাফায় লাফায় পারতাছি, কারণ আমি তো একসময় গাছে উঠতাম, আমার অনেক ভাল লাগতো। তো এই তো পেয়ারাটা পারছি, ইমতিয়াজ নিয়ে নিলাম, আমাকে দাও। তারপরে হচ্ছে এই পিছন সাইডটাতে হচ্ছে আমার বোনের হচ্ছে চাচা শ্বশুরের বাড়ি। তো এই বাড়িতেও আসলাম। প্রত্যেকটা মানুষের যাদের বিল্ডিং ঘর আছে তারাও মনে করেন এরকম একটা ঘর বানিয়ে রাখছে, মানে ওনাদের এই ঘরটা হচ্ছে এই দেশের একটা নিয়ম যে এরকম ঘর সবার বাড়িতেই একটা করে থাকবে। যাদের বিল্ডিং আছে দোতলা তিনতলা, তারাও হচ্ছে এরকম বিল্ডিং, মানে এরকম ঘর বানিয়ে রাখে। মানে এই এলাকার ঘরের সিস্টেমই হচ্ছে এরকম।
তো এই তো ওর চাচা শ্বশুরের বাড়িতে আসলাম, এসে হচ্ছে গা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমি কারো ঘরে ঢুকতেছি না, কারণ আসলে আমার একটু শরম শরম মানে লজ্জা লাগতেছিল, তাই কারো ঘরে ঢুকি না। আমি বাহির থেকে দেখেই হচ্ছে গা চলে আসছি। আমি বললাম যে সবার ঘরে যাওয়ার থেকে আমি একটু এই সবজি খেতে যেয়ে একটু ঘুরে আসি। তো এই তো সবজি খেতে আসলাম। এখানে মূলা, তারপরে পেঁয়াজ, আলু, মানে বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন সবজি এখানে চাষ করতেছে। তো এই তো সব কিছু দেখতেছি। আর এই জায়গাটা ঘুরতে এত ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। মানে আমি চলে আসবো মানে 2-3 ঘন্টার জন্য গেছি, কিন্তু ওনারা আমাকে আসতেই দেন। আর আমারও কেন জানি মন চাইতেছিল না যে আসি, যেহেতু বেড়াইতে গেছি। আর এত ভালো লাগতেছিল, ওনাদের ব্যবহার এত ভালো, মনে হচ্ছিল যেন আসলে কি বলবো, মানুষের জন্য এটাই বোঝা যায়। মানে আসতেই দেয় না আমাকে। রাত্রেবেলা আমি বাসা থেকে বের হতে চাইছি, আমাকে আসতেই দেয় না। তারপরে তো সব কিছু ঘুরে আসলাম। ঘুরে আসার পরে বলতেছে আপু একটু নাস্তা করেন, হালকা নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে গিয়ে তো একটু ছাদে চলে আসলাম। আর আমি যখন ওর সাথে ভিডিও কলে কথা বলছি, মানে ওর সাথে যখন কথা বলছি তখন আমাকে দেখাইতেছিল যে আপু আমাদের ছাদটা এত সুন্দর, আসেন বেড়ায় যান। এই ছাদটা দেখেই কিন্তু আমি ওদের বাসায় বেড়াইতে গেছি, যে এত সুন্দর করে ছাদটা সিস্টেম করছে। তো এই ছাদে একটু বসলাম, বসে একটু দোলনা টোলনা খাইতেছি। আর ইমতিয়াজরা এসে হচ্ছে গাই তো ছাদে দৌড়াদৌড়ি করতেছে। আর ওনাদের বাইরে এত সুন্দর করে সিস্টেম করে করছে, মানে পুরো বাড়িটা দেখলে একটা চোখ জুড়ানোর মতো। তারপরে এই তো ছাদে বসলাম। এখন আমার ভাগ্নি বলতেছে আন্টি সব কিছু একটু ভিডিও করে। আমি বললাম যে হ্যাঁ করো, পুরো এলাকাটাই ভিডিও করো, ভালোই লাগতেছে। তো এই তো দোলনায় বসলাম। বসার পরে যে দেখতেছি আমার বোনে হচ্ছে গা রান্না করতেছে ও শ্বশুরের জন্য। তাই আমি বললাম যে দাও আমি রান্না করি। তো এই তো রান্না করে বসলাম। তো বাকি ভিডিওটা অন্য ভিডিওতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।